পুজো মানেই অনেক আনন্দ, আর তার মধ্যে তো খাওয়া দাওয়া আছেই। কারণ এই ধরুন আমরা যখনই পুজোতে ঠাকুর দেখতে যাই তখন একটু হাঁটতে না হাঁটতেই আমাদের খিদে পেয়ে যায়। আর বিশেষ করে আমাদের বাইরের খাওয়ার ইচ্ছাটা তখন আরও বেশি বেড়ে যায়। তখন মনে হয় দূর, পুজোর এই কটা দিন আর ঘরে খাবার দাবার বানিয়ে লাভটা কী, চলো বাইরে থেকেই খেয়ে নেওয়া যাক। কিন্তু সত্যিই কি সবসময় আমাদের বাইরের খাওয়া খাওয়া উচিত? কারণ বাইরের খাওয়া এখন যথেষ্ট অস্বাস্থ্যকর। তার জন্যই ঘরেই যদি বাইরের মতো খাওয়া দাওয়া বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পেট পুজোটা দারুণ হয় না এই পুজোতে। আর সেটা যদি আবার খুবই সহজ পদ্ধতিতে আর কম খাটনিতে হয়ে যায় তাহলে কিন্তু দারুণ ব্যাপার। তো আর বেশি কথা না বলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপিটা। আর কি কি ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটাতে আমি ব্যবহার করেছি সেটা আমি স্ক্রিনে দিয়েই দিয়েছি। আর ঠিক কীরকম পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সবাইকে অনু অরেঞ্জ কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আর তার সাথেই জানাই অগ্রিম শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো খুবই ভালো কাটুক, আর সবাই পুজোতে খুব আনন্দ করো আর হেলদি খাবার খাওয়ার চেষ্টা করো। কারণ হেলদি খাবার খেলে পেট ভালো থাকবে, আর পেট ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে সবাই পুজোতে ভালোভাবে ঘুরতে পারবে। পুরো রেসিপিটা কিন্তু লো ফ্লেমেই হবে, হাই ফ্লেমে হবে না। পুজোর সময় দেখবে আমাদের স্ট্রিট ফুড খাওয়ার প্রবণতাটা সবারই খুব বেশি বেড়ে যায়। তাই চেষ্টা করবে যে ঘরে কিছু বানিয়ে যাতে রাখা যায়। যদি সময় হয়ে থাকে আগে আগে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কিছুটা বাইরের খাবার খেলে আর কিছুটা ঘরের খাবার খেলে এতে শরীরটাও হেলদি থাকলো। কারণ আমি চাই যে আমার ভিউয়ার্স পরিবাররা সবসময় খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। আর একটা কথা, পুজোর সময় কিন্তু ফুচকাটাকেও মিস করো না। কারণ সারা বছর তো আমরা ফুচকা খেয়েই থাকি, কিন্তু পুজোর সময় এই লাইটিং দেখতে দেখতে ফুচকা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আর এরই মধ্যে আমাদের রেসিপিটা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখানে আমাদের তৈরি হয়ে গেছে ফ্রায়েড মশালা চিকেন ড্রামস্টিক। আর সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরা বানিয়ে দেখো, তবে খেলেই বুঝতে পারবে। কারণ আমি নিজে খেয়ে তোমাদেরকে তো আর টেস্টটা বোঝাতে পারবো না, তাই জন্যে বললাম তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজোতে খুব খুব এনজয় করো।